हेलो माय लवली एंजल्स, वेलकम बैक टू माय चैनल। आई एम बैक विद अनदर वीडियो विद अ न्यू डे अ न्यू व्लग। আর আজকে ছিল আমাদের নাচের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম। সেই উপলক্ষে আজকে ছোট্ট একটা স্মৃতি আমি রেখে দিতে চাই আমার ইউটিউব চ্যানেলে, সেই কারণে একটা ভিডিও বানালাম। আর এইখানে রয়েছে আমার বরমশাই যে আমাকে নিয়ে আমার ডান্স স্কুলে যাচ্ছে। চলো একে একে সবার সাথে পরিচয় করে দিই। এটা হচ্ছে আস্থা, দেন আমাদের নাচের স্কুলের নায়িকা শ্রেয়া, তারপরে আসছে প্রিয়াঙ্কা দি সিনিয়র, অর্পিতা দি সিনিয়র, অ্যান্ড এরপরে আসছে প্রীতি, যার সাথে আমি নাচের স্কুলে একসাথে ঢুকেছিলাম। আর এখানে রয়েছে মধুবনী ছোট্ট বোন আমাদের, আর এখানে রয়েছে সন্দীপদা আমাদের ভালোবাসার মানুষ, কেয়া রানী, ফরফরানি, সুস্মিতা অ্যান্ড আস্থা। এরা সবাই মিলে আমাকে প্রচণ্ড জ্বালায়। আর এদের সাথে থেকে থেকে নাচের স্কুলের সময়ও আমার কেটে যায় খুব ভালো মতো। আর এই হচ্ছে আমার জানেমান ইমলি রানী। এদের সাথে তো খুনসুটি, ইয়ার্কি, ঝগড়া ঝাঁটি, আনন্দ সব কিছুই লেগে থাকবে। সকলে রেডি হচ্ছিল, আমি একা রেডি হইনি সেই মুহূর্তে। আমি ভাবলাম একটুখানি পুরো হলটাই ঘুরে দেখে নিই, চলো তোমাদেরকেও দেখাই। এই হচ্ছে আমাদের স্টেজ, যেখানে লাইট এখন ঠিক করা হচ্ছে। আমাদের যেহেতু নৃত্যনাট্য রয়েছে ভূষুণ্ডির মাঠ, তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে লাইটিংয়ের কাজ রয়েছে, সেইগুলো সেট করা হচ্ছে। এখানে আমাদের 3 ভলেন্টিয়ার, খুব ভালো ভলেন্টিয়ার। একজন নতুন এবছর সদস্য যোগ হয়েছে ভলেন্টিয়ারের দলে, সেটা হচ্ছে দেখে বুঝতেই পারলে আমার বর অভি। ওকে নাচের স্কুলে প্রত্যেকে খুব ভালোবাসে অ্যান্ড স্যার ম্যাম তো প্রচণ্ড পরিমাণে ওর প্রশংসা করে। নাচের স্কুলের সকলের ভালোবাসার আদরে জামাই হয়ে উঠেছে তোমাদের অভিদা, আর সকলে ওকে খুব ভালোবাসে। তোমরা এমনিতেও জানো যে মানুষটা কেমন, আর ওকে ভালো না বেশি ওকে ইগনোর না করে কেউ থাকতেই পারবে না। আর ওই এই বছর প্রথম ভলেন্টিয়ার হয়েছে আর খুবই ভালো মতো নিজের কাজ করেছে। আমি সত্যি খুব প্রাউড ফিল করি ওকে নিয়ে। অ্যান্ড ও আমাকে খুব সাপোর্ট করে এইসবের দিক থেকে, আমাকে কোনো দিনও এইসব দিক থেকে বাধা দেয়নি। হ্যাঁ, অবশ্যই বাজে কাজের দিক থেকে বাধা দিয়েছে, কিন্তু যেই কাজগুলোতে আমার ভালো হবে, আমার লাভ হবে, সেই সব কাজেও কোনোদিনও আমাকে বাধা দেয়নি। এখানে আমি রেডি হয়ে গেছি। আমার খুব ইচ্ছা ছিল, জানো তো, তোমাদেরকে আমি দেখাবো যে আমি কীভাবে আমার জুয়েলারিগুলো পরি, অর্নামেন্টসগুলো পরি, অ্যান্ড আমার ভারতনাট্যমের যে কস্টিউম, ওটার প্যাটার্ন কেমন, ওটা কীভাবে পরতে হয়, আমি খুব ইচ্ছা ছিল দেখানো। বাট গ্রিন রুমটা এতটাই ছোট ছিল যে এই গ্রিন রুমে আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি। আসলে আমাদের প্রত্যেক বছর রবীন্দ্রভবন হল নেওয়া হয়, ওই হলের গ্রিন রুম প্রচণ্ড পরিমাণে বড় হয়। এবছর রবীন্দ্রভবন আমরা পাইনি দুর্ভাগ্যবশত, তো ওর জন্য আমাদের প্রথমবার অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে গোড়াবাজারের টাউন হলে। তো ওখানে গ্রিন রুমটা ছোট, তো ভালো মতো ওখানে রেডিও সবাই মিলে হতে পারিনি। আমরা সবাই মিলে বড়রা অ্যাডজাস্ট করে গুতুগুতি করে রেডি হয়েছি, সেই কারণে মন খুলে আমি ভিডিও বানাতে পারিনি। এবার ক্যামেরা ঠিকমতো অ্যাঙ্গেল করে রাখতেও পারছি না, দূরে গেলে যাওয়া যাচ্ছে না, প্যাসেজ কম, এই কারণে। প্রোগ্রাম শুরু হওয়ার আগে ম্যাম সকলকে টিফিন দিয়ে দিয়েছিল। আর এই যে ম্যাম, এই মানুষটার বিষয়ে যতটা বলবো ততটাই কম। আমার স্যার ম্যাম দুজনেই, এরা যে কি খাটে, কতটা পরিমাণে, মানে শারীরিক দিক থেকে আমি বলছি না, মেন্টালি দিক থেকে। একটা টিচার হওয়া এত বড় স্কুলের, তারপরে একটা এত বড় প্রোগ্রাম নামানো, তার মধ্যে একটা এত বড় নৃত্যনাট্য নিজেরা কোরিওগ্রাফ করে নিজেরা নিজের মাথা থেকে বার করে একটা নাটক সকলকে দেখাচ্ছে, দর্শকের সামনে তুলে ধরছে, এগুলো কিন্তু ছোটোখাটো ব্যাপার নয়। আমরা যেহেতু একটু একটু করে এখন নাচের সাথে যুক্ত হতে পেরেছি, বড় শিল্পী না হলেও ক্ষুদ্র শিল্পী হয়েও আমরা কিন্তু বুঝতে পারি যে এগুলো কিন্তু খুবই কঠিন একটা কাজ। আর এই সম্পূর্ণ জিনিসগুলো ওই দুটো মানুষকে আমি দেখেছি একা হাতে নিজের মাথায় সামলায়। ওই দুটো মাথার মধ্যে যে কতটা পরিমাণে প্রেশার থাকে, সিরিয়াসলি আমরা এই সিনিয়র গ্রুপরা ভালো মতো জানি। আমরা চাই কিছুটা ভাগ করে নিতে, বাট কিছুটা ভাগ করলেও সম্পূর্ণটা তো ভাগ করে নেওয়া যায় না। কারণ সত্যিই আমরা ভাগ করলে হয়তো কাজটা এত সুন্দরভাবে নাও হতে পারতো, ওরা ছিল বলে হয়তো এত সুন্দরভাবে হয়েছে, যেটা আমি অলওয়েজ বলি। তো ওই যে ওই খাটনির ফল আমরা সেদিনকে স্টেজে দিতে পেরেছিলাম। আমরা সকলে অনেক মাস ধরে, আমার ঠিক মনে নেই কত মাস ধরে আমরা রিহার্সাল করেছি, ক্লাসিক্যাল থেকে শুরু করে ফোক, রবীন্দ্র নৃত্য, তার সাথে ছিল আমাদের ভূষুণ্ডির মাঠ, নৃত্যনাট্য। এটা একটা ভূতের ওপর ডিপেন্ড করে, অনেকে গল্পটা জানো, বাট স্টিল যারা যারা দেখেছে তারাই একমাত্র জানে যে কতটা পরিমাণে আমরা এর পিছনে পরিশ্রম করেছি। কারণ একটা স্টেজ পারফরমেন্সের পিছনে কতটা পরিমাণে পরিশ্রম করলে সেটা দর্শকের এতটা পরিমাণে স্টেজে ভালো লাগে। কথাগুলো আমার নয়, কথাগুলো আমার গুরুজিদের, তাদের কাছ থেকেই শিখেছি, আর সেইগুলোই আজকে তোমাদেরকে আমি বলছি।
সামান্য একটু ভালোবাসা, সামান্য একটু সম্মান পেয়ে যেই মানুষগুলো খুশিতে কেঁদে তোমাকে বুকে জড়িয়ে ধরে না, সেই মানুষগুলো পৃথিবীর সব থেকে বড় মানুষ আমি মনে করি। সেদিন ঠিক করেছিলাম আমরা সকলে মিলে স্যারকে আর ম্যামকে একটু সম্মান জানাবো স্টেজে, কারণ তারা প্রত্যেক বছর তাদের নিজেদের গুরুজিকে সম্মান জানায়। সেক্ষেত্রে আমাদেরও একটু ইচ্ছা হয়েছিল, আমরা প্রত্যেক বছরই এটা করে থাকি, এবছর করেছি। সেটা স্যার ম্যাম আশা করতে পারেনি এরকম প্রোগ্রাম চলাকালীন একদম মাঝখানে, আমরা প্রত্যেক বছর একদম শেষের দিকে করি সেটা। প্রত্যেক বছরের মতো এবছরও করেছিলাম, আর সেক্ষেত্রে সবাই একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে একদম স্ট্রেংথ নিয়ে আমরা আবার স্টেজে নেমে পড়ি আর প্রত্যেকে খুব ভালো মতো পারফরমেন্স দিই। আর সত্যি কথা বলতে এবছর না প্রচণ্ড পরিমাণে এনজয় করে মন খুলে নেচেছি স্টেজের মধ্যে। মানে কোনো বাধা ভয়, এই ভুল করে ফেললে কি হবে, এত কিছু টেনশনই ছিল না মাথায়, কেন জানি না। একদম মনের আনন্দে আমরা পারফরমেন্স দিয়েছি প্রত্যেকে, আর প্রত্যেকের পারফরমেন্স দারুণ ছিল। এটা দর্শকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, আমার ফ্যামিলি থেকে সকলে দেখতে এসেছিলো, তারাও খুব প্রশংসা করেছে। আমার বৌদি মনা ফার্স্ট টাইম প্রোগ্রাম দেখতে আসে আমাদের, তারাও খুব প্রশংসা করেছে। মনার তো খুব ভালো লেগেছে। আর সবথেকে বড় বিষয়, মনা আর আমি একসাথে প্রাইজ পাই এই দিনই। আমরা যে কম্পিটিশন করেছিলাম, আমি ওখানে ফার্স্ট হয়েছিলাম আর মনা ফোর্থ হয়েছিল, তো আমরা দুজনেই সেদিনকার প্রাইজ পাই। সেটাই পেয়ে একসাথে আমরা ফটোও তুলি। খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছি। আর সত্যি কথা বলতে এই দিনগুলোতে না কাছের মানুষগুলো যখন থাকে তখন আরও বেশি মন ভালো হয়ে যায়। প্রতিটা নাচের পুরো ভিডিও আমি দিতে পারলাম না, কারণ একটুখানি এর মধ্যে বাধা নিষেধ রয়েছে। সেই কারণে টুকটুক করে কেটে কেটে যেটুকু পেরেছি নাচের ভিডিও একটু একটু করে ক্লিপ দিয়েছি, যাতে তোমাদেরও একটুখানি ইচ্ছে পূরণ হয়। আর তার সাথে আমিও বকাটা একটু কম খাই, কারণ আমাদের এগুলো রুলসের বাইরে ভিডিও শেয়ার করা। তো আমরা সেই কারণে আমি একদম যেগুলো না দিলে নয় সেগুলোই আমি একটু একটু করে দিয়েছি। আশা করি এতটা পর্যন্ত তোমরা যারা যারা দেখেছো তোমাদের একটু হলেও ভালো লেগেছে, নাহলে এত দূর অবধি তোমরা দেখতে না আমরা বক বক শুনতে শুনতে। এই হচ্ছে গ্রিন রুম, যেটা কিছুক্ষণ আগে প্রচণ্ড ভিড়ে ভর্তি ছিল আর এখন পুরো ফাঁকা। সব শেষে আমি বেরিয়েছিলাম আমার মেকআপ টেকআপ তুলে ফ্রেশ হয়ে, তারপরে একটু নিচে বসে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, আড্ডা মারছিলাম এই সিনিয়র গ্রুপরা। তো বেশ ভালো লাগছিল, কারণ মনটাও খারাপ হয়ে গেছিলো, কারণ এই যে প্রোগ্রাম হবে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম এই করতে করতে না একটা বছর আমাদের গেছে রিহার্সাল করতে করতে, কবে আসবে দিনটা। আর এই যে দিনটা আসলো একদম ফট করে বেরিয়ে গেল, আর তারপরে পুরো হল ফাঁকা। আবার একটা বছর অপেক্ষা করে তার পরের বছর আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম হবে, সেই জন্য মনটা একটু খারাপ হলো। কিন্তু এই যে ক্লান্ত পরিশ্রম করার পর এই যে একটা স্বস্তি, এইবার টেনশন ফ্রি, এইবার আর সকাল সকাল যেতে হবে না রিহার্সালের জন্য, একটু ফ্রি থাকবো, একটু বডিটাকে রেস্ট নেবো। তারপরে আবার নেক্সট যদি কোনো প্রোগ্রাম আসে, ভাগ্যবশত সেই প্রোগ্রামের জন্য আবার খাটাখাটনি শুরু। এই হচ্ছে আমাদের শিল্পীদের জীবন, এই করে সময় কাটছে। আর এটাই ভালো লাগে, এর মধ্যেই মেতে থাকতে ভালো লাগে। আমাদের গুরুজিকে তো দেখলেই, এখনও অবধি মেকআপটুকুও তুলে উঠতে পারিনি, এখনও অবধি সে কাজ করে যাচ্ছে। প্রোগ্রাম শেষ আমরা বাড়ি থেকে ঘুমাবো, কিন্তু তার কাজের কোনো শেষ নেই। আমার এই ছোট্ট স্মৃতিটুকু শেয়ার করাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট কোনোটাই করতে ভুলবে না। আমি আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বাবাই। সবাই ভালো থেকো, সুস্থ থাকেন, টেক কেয়ার।